বড় দুর্ঘটনা থেকে আজ রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নিজেই জানিয়েছেন সেই কথা। বর্ধমান থেকে সভা শেষে ফেরার পথে সড়ক পথে ফিরছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ফেরার পথেই চোট পান। চালক আচমকা ব্রেক কষায় উইন্ডস্ক্রিনে মাথা ঢুকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সড়ক পথে বর্ধমান থেকে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী আর 200 কিলোমিটার বেগে একটি গাড়ি এসে গিয়েছিল। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন, মরেই যেতেন। গাড়ির চালক ব্রেক কষায় প্রাণে বেঁচে গিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা কবলে পড়েছিল, তার গাড়ি বেশ কিছুটা আহতও হয়েছেন তিনি, এবং তার বক্তব্য তিনি মরেই যেতেন, বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। দেখুন, গাড়িতে তো ছিলাম না আমরা, এই ধরনের অ্যাক্সিডেন্ট জানি না, কিন্তু ভারতবর্ষে প্রত্যেক বছরে ভারতবর্ষে ভয়ঙ্কর রকমের রাস্তা দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। মনে করুন, ঘন্টায় ভারতবর্ষে এই মুহূর্তে 30 থেকে 35 জন মানুষের রোড ফ্যাটালিটি, অর্থাৎ রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্টে মৃত্যু হচ্ছে। সারা ভারতবর্ষ আজকে পৃথিবীতে রোড ফ্যাটালিটি, অর্থাৎ রাস্তার দুর্ঘটনায় মৃতের তালিকায় প্রথম স্থান দখল করে বসে আছে। সেখানে ভারতবর্ষের রাস্তাঘাট খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে দিনের পর দিন। গতি, রাস্তা ভালো হচ্ছে, গতি বেড়ে যাচ্ছে। তো আমি আজকে বহরমপুর থেকে কুচবিহার যাচ্ছি, গতি বাড়ছে, রাস্তা চলছে, তারপরে ভিড়ও আছে। কোথায় কোনো অ্যাক্সিডেন্ট হলে কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট। তবে চাইবো যেন বাংলার মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার যেন কোনো বড় বিপদ না হয়, এটা নিশ্চয়ই চাইবো। ধন্যবাদ। অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।